মালদায় ব্যবসায়ী পিন্টু সরকারের ফ্ল্যাট থেকে উদ্ধার টাকা প্রায় 2,41,00,000 টাকা। টাকা ছাড়া উদ্ধার 20 গ্রাম সোনা, ল্যাপটপ। এছাড়াও খৈহাটার গ্যারাজ থেকে উদ্ধার 20 লক্ষ টাকার সিরাপ। মালদা থানার পুলিশের অভিযানে উদ্ধার টাকা। ঘটনায় 3 ধৃতদের নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুরেই চলছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। বীরভূমের পর এবার মালদায় টাকার পাহাড়। মালদার ব্যবসায়ী পিন্টু সরকারের ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। উদ্ধার প্রায় 2,41,00,000 টাকা। টাকা ছাড়াও উদ্ধার 20 গ্রাম সোনা, ল্যাপটপ। এছাড়াও খৈহাটার গ্যারেজ থেকে উদ্ধার 20 লক্ষ টাকার সিরাপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অভিষেক সাহা। অভিষেক, বীরভূমের পর এবার মালদাতেও একই টাকার পাহাড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ধৃত 3 জন যাদেরকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের থেকে তদন্তে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি উঠে এলো, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো অভিনন্দন, লাগাতারভাবে কিন্তু এই খবর আমরা সকাল থেকে দেখিয়ে এসেছি এবং তোমাকে বলে রাখবো যে আমরা যে মূল যে ধৃত অর্থাৎ পিন্টু সরকার, সেই পিন্টু সরকারের বাড়ি কিন্তু মালদার পুরাতন মালদা পৌরসভার নবাবগঞ্জ এলাকায় এবং এই পিন্টু সরকার কিন্তু বাড়ি ভাড়া নিয়েছিল কিন্তু সেই মঙ্গলবাড়ি এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি সেই পিন্টু সরকারের বাড়িতে আমরা পৌঁছে যাই এবং সেখানে কিন্তু পিন্টু সরকারের বাড়ি কার্যত তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়িতে কোনো সদস্য নেই। পিন্টু সরকারের বাবা নরোত্তম সরকার খানিকটা দূরে কিন্তু তিনি থাকেন এবং তার বাবার কাছে আমরা যাই এবং শেষ আপডেট যেটা উঠে আসছে, তার বাবা কিন্তু সম্পূর্ণভাবে তার সাথে তার ছেলের যে সম্পর্ক সেই সম্পর্ক কার্যত অস্বীকার করেন। তিনি বলেন যে ছেলের সঙ্গে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই, ছেলের কথা তিনি জানেন না, ছেলের মতো করে চলে। সুতরাং এই যে কর্মকাণ্ড, এই যে পুরোপুরিভাবে নিষিদ্ধ কাপ সিরাপ থেকে শুরু করে এই যে টাকা উদ্ধার, সেই সম্পর্কে নরোত্তম সরকার অর্থাৎ পিন্টু সরকারের বাবা ওয়াকিবহল নয় এবং এমনকি পাড়া প্রতিবেশী কার্যত মুখবন্ধ, কেউ জানেনই না এই ঘটনা ঘটেছে, এই কারবারের সঙ্গে যুক্ত। সবথেকে বড় বিষয় হচ্ছে থমথমে এলাকা হয়ে রয়েছে, কার্যত রীতিমতো পাড়ার কোনো লোক মানুষজন নেই এবং এই যে পরিবারের সদস্য অর্থাৎ পিন্টু সরকারের মা, তার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিন্তু তারও কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাবার প্রতিক্রিয়া চাইতে গেলে বাবা সম্পূর্ণভাবে অস্বীকার করে, তারপর ক্যামেরা দেখতেই কার্যত পালিয়ে যায় বাবা। সুতরাং প্রশ্ন উঠছে যে পিন্টু সরকারের এই কার্যকলাপ 1 বা 2 দিন নয়, দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং আমরা আবাসিক অর্থাৎ যে আবাসনে পিন্টু সরকার থাকতেন সেখানকার আবাসিকরা কিন্তু তারা জানাচ্ছেন যে 8 মাস ধরে কিন্তু তিনি এই আবাসনে রয়েছেন। সেক্ষেত্রে তার যে গতিবিধি, তার যে চলাফেরা, তার যে ওই আবাসনে আসা যাওয়া সম্পূর্ণভাবে কিন্তু প্রশ্ন রেখে দিচ্ছে যে এই মাদক কারবারের সঙ্গে পিন্টু সরকার জড়িত। কারণ প্রতিবেশীরা জানাচ্ছেন যে সবসময় কিন্তু তার হাতে ব্যাগ থাকতো, ব্যাগ বলতে ট্রলি থেকে শুরু করে বিভিন্ন ব্যাগ থাকতো, সেই ব্যাগেই কার্যত টাকা এনে তিনি কিন্তু সেই আবাসনের ঘরে অর্থাৎ তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তিনি কিন্তু রাখতেন। সেখান থেকেই কিন্তু তদন্তকারী অফিসাররা যারা রয়েছেন এবং তার সঙ্গে এসওজি অর্থাৎ যে স্পেশাল অপারেশন টিম, সেই অপারেশন টিম কার্যত সেই টাকার উৎস পান এবং সেখানে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে 2,41,00,000 টাকার মতো উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে উদ্ধার হয়েছে সোনা, ল্যাপটপ থেকে শুরু করে যাবতীয়। এবং তোমাকে আরও একটা বলে রাখি যে এই মঙ্গলবাড়ি করিডোর কেন করা হলো, যেটা তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন বা সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি, এই মঙ্গলবাড়ি এলাকা থেকেই কিন্তু একেবারে যোগাযোগ ব্যবস্থা অতি স্বাভাবিক। সেক্ষেত্রে কিন্তু এই ন্যাশনাল ধরেই কিন্তু পৌঁছানো যাচ্ছে দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ যেখান থেকে মাদকের মূল যে কেন্দ্র সেখান থেকে উৎপত্তি হয়েছে, সেখানকার যোগাযোগ ব্যবস্থার সঙ্গে মঙ্গলবাড়ির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বর্ডার, কারণ মালদা এবং দিনাজপুরের বর্ডার কার্যত কিন্তু গা ঘেঁষা, সেই বর্ডারের মাধ্যমে কিন্তু এই ফেন্সিডিল পাচার চলতো। তোমাকে বলে রাখি যে কাফ সিরাপ, সেই কাফ সিরাপ কিন্তু মালদা বলো আমাদের পশ্চিমবঙ্গ, এসব জায়গায় কিন্তু কাফ সিরাপের দাম খুবই কম। সেক্ষেত্রে এই কাফ সিরাপ যদি পৌঁছে যায় বাংলাদেশে, সেখানে কিন্তু প্রচুর টাকা দরে কিন্তু এই কাফ সিরাপ বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে এখানকার কাফ সিরাপ কিন্তু সেখানে পাঠানো হতো, পাচার করা হতো। এই অভিযান কিন্তু দীর্ঘদিন ধরে, এই কারবার কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। যখন পুলিশ এই ঘটনা সম্পর্কে সঙ্গে থাকো অভিষেক, আমরা শুনবো স্থানীয়রা এবং আবাসন মালিক কি বলছেন।
আমার বাড়িতে ভাড়া এসেছিল, ছেলেটার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ, পরিচিত ছেলে, এলাকার ছেলে, আমরা তো চিনবই। আমাকে এসে বলে, কাকু বিয়ে করব, বাড়িঘর ভেঙেছি, 7-8 মাস থাকবো। আমি চাইলাম যে 7-8 মাসের জন্য তো আমরা বাড়ি দিই না, কমসে কম 2 বছর থাকতে হবে। ও তখন আমি বললাম থাকো। এবার ও কি করছে না করছে সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো ভাড়া দিই, আমাদের ব্যবসাই হলো ভাড়া দেওয়া। নেশা ভাঙ করতেও দেখিনি, কোনো নোংরামি করতেও দেখিনি। বলছি যে কখন কীভাবে দেখবো এখন কোন ভাড়াটিয়া কখন আসলো না আসলো সেটা দেখার দায়িত্ব তো আমার না, গার্ড আছে। আরে আমরা তো এই কথাটাই আলোচনা করছি যে এতদিন পর্যন্ত আমরা টিভি খুললে পেপারে আসলে আমরা বাইরে বিভিন্ন জায়গার খবর শুনেছি, কিন্তু আমাদের এখানে যে এই খবরটা আমরা কালকে শুনেই চমকে গেলাম, যে সকালবেলা এসে শুনছি এই কথাগুলো। চিনবো এখন ভাড়াটিয়ারা, দেখেন কে কোথায় কার ঘরে ভাড়া নিচ্ছে, আর কে কার ভাড়া ঘর মানে ঘরের ভেতরে কে ঢুকে খোঁজ খবর নিচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা এই সম্বন্ধে কিছুই জানি না। এই যে এই ধরনের ঘটনা কতটা এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে? দেখেন এখন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলতে গেলে এখন আপনি কি করে বুঝবেন? আপনি তো একটা মানুষ যখন আসছে ভালো ড্রেস পোশাকে আসছে, বেরিয়ে যাচ্ছে, এবার তার ভেতরে কি চলছে সেটা তো আমরা এখান থেকে আমরা এখন দিন পর্যন্ত এখন যতদিন ধরে আমরা এখানে আছি প্রায় 8-10 বছর মধ্যে এখনও পর্যন্ত কোনোদিন ঘটনা ঘটেনি। গতকাল রাত্রে হয়েছিল, পিন্টু সরকার বলে নবাবগঞ্জের 1 নম্বর ওয়ার্ডের সে ছেলে এখানে বলেছিল যে আমার বিয়ে আছে 2026 নভেম্বর 25 তারিখে। 13 মাস আগে ও ভাড়া এসেছিল। ভাড়া আসার পর 13 মাস 11 মাসের এগ্রিমেন্ট শেষ হওয়ার পর এগ্রিমেন্ট করা বলেছিল, তো বললো যে আর 2 মাসের জন্য কি করবো, আমার বাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরেই দেখছি পুলিশ। 6 মাস আগে এসেছিল। ভাড়া কতদিন আগে নিয়েছিল? 14 মাস। 14 মাস। আচ্ছা, এখানে কি তিনি একাই থাকতেন? কিন্তু একাই, মাঝে সাঝে ওর বাবা মা আসতো। কতলায় ভাড়া নিয়েছিল? 8 ফ্লোর। বলছি যে এই যে ওর কি কোনো গতিবিধিতে কোনো কিছু সন্দেহ? কিচ্ছু সন্দেহ হয়নি, কিচ্ছু বোঝা যায়নি। আচ্ছা, ঘর সবসময় তারা লক করাই থাকতো? না, খোলা থাকতো। কাজের মাসি আসতো, রান্না করতে চলে যেত, ও আবার নিজের কাজে চলে যেত। এবার কী কাজে যেত এটা